সবাই কেমন আছো? এখন বাজে 8:07 এবং আমি আজ ভোরবেলায় মাকে স্বপ্ন দেখেছি। হঠাৎ করে কেমন জানি বুঝলাম না, মায়ের কথা খুব মনে পড়ছিল, মায়ের হাতের রান্নার কথাকে মাথায় রেখে আমি আজ ভাবলাম যে মায়ের হাতের রান্না যখন মিস করছি তাহলে কেন না একটা কাজ করা যাক। আমি যেহেতু ঘুগনি খেতে ভালোবাসি, তাহলে ঘুগনি খাওয়া যাক। তাও আবার চিকেনের ছোটো ছোটো পিস করে আনবো এবং সেই পিসে এমনি নর্মালি মাংসের মতো রান্না হবে, তেল ঝাল মশলা নুন দিয়ে সব ঠিকঠাক দিয়ে রান্না হবে, কিন্তু যখন ওটা মাখো মাখো করে কষানো হয়ে যাবে তারপরে আমি আমার যে ঘুগনির যে ডালটা সেই ডালটা আমি দেব। বেশি কথা না বাড়িয়ে সরাসরি সেই রান্নাতে চলে যাওয়া যাক। আমি সব কিছু রেডি করে ফেলেছি, এবার সব কিছু কম বেশি করে একটুখানি করে দেখাই দিই, তারপরে মূলত রান্নায় চলে যাওয়া যাক। যেমনটা দেখা যাচ্ছে রসুন, পেঁয়াজ, আলু, শসা, লেবু এখানে সব রেডি করে রেখেছি। কেমন, এই যে সব রেডি করা আছে। এখানে 200 গ্রাম ডাল আছে, কাল রাত এটা ভিজিয়ে রেখেছি। এখন বর্তমানে কাঁচা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই যে খোসা ছাড়িয়ে গেছে যখন, তখন বুঝতে হবে যে এটা ঠিক মতন হয়ে গেছে। এটা দেখে নিয়েছি, ছোলা আমার ভেজানো হয়ে গেছে। রাত 10টার সময় ভিজিয়ে রেখেছিলাম। ছোলা একদম ইজি টু ইউজ, খাওয়ার জন্য তৈরি। আমি এখন যাব মাংসের দোকানে, ছোট ছোট করে মাংস কেটে নিয়ে আসবো। দুপুরে 1 পিস রাতে খাওয়ার জন্য 2 পিস বড় বড় দেখে মাংস নেব। এখন কথা হচ্ছে আমি এখানে ব্যবহার করতে যাব ঘুগনির মশলা, কারণ ঘুগনির মশলাতে স্পেশাল কিছু মশলা থাকার কারণে এতটা সুইট এবং টেস্টফুল হয়। আর একটা কথা বলে রাখছি, এই ভিডিওটা আমার ফেসবুকে এবং ইউটিউবে আসছে, সেই কারণে ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে অবশ্যই ফলো করে দেবে এবং নোটিফিকেশনটা অল করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, নতুন হয়ে থাকলে। পুরনো হয়ে থাকলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যে কথাটা বলবো সেটা হচ্ছে ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি, ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি। তো দেরি না করে ফটাফট আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল নোটিফিকেশন অল করে দাও, যাতে কোনো প্রকার আমি ইউটিউবে ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলো রান্না বান্না শুরু করে দিই। যেমনটা দেখতে পাচ্ছ, মল এবং মলের এই পাশটাতে প্রচণ্ড পরিমাণ কাটা কাটা গাছ হয়েছিল। সেই কাটা গাছের স্তূপ এখানে করে দেওয়া হয়েছে এবং মলের চারিপাশটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, যা খুব সুন্দর লাগছে। তো চলো, এই যে দেখা যাচ্ছে যে এখানে শসা, টমেটো, পেঁয়াজ, ঝাল দেখে নিন, এরপরে আপনি দেখবেন অন্য ট্রানজ্যাকশন। আমার সামনে চলে আসলো ফ্রেশ চিকেন, আর এইখানে ছিল যে তরকারিগুলো সেগুলো এখন এই হয়ে গেছে। আমি এখানে টক দইয়ের বদলে আমি লেবু ব্যবহার করছি। এখানে পেঁয়াজ, আদা, কাঁচা ঝাল দেবো, আপনারা চাইলে শুকনো ঝালও দিতে পারেন। প্রসেসিংটা শুরু করা যাক। প্রথমে দেবো পেঁয়াজ, তারপরে দেবো কাঁচা ঝাল, তারপরে দেবো লেবু, তোমরা এখানে বন্ধুরা লেবুর বদলে টক দইও দিতে পারো, আলাদা একটা টেস্ট। এবার ভালো করে মেশাতে হবে। দেখো আমার এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দেবো সানরাইজের হলুদ, সানরাইজের চিকেন কারি মশলা, সানরাইজের জিরে পাউডার। এবার একত্রে মিশাতে হবে।
এটাতে এখন আমি লবণ দেব না। এটা ভালো করে মাখানোর পরে 1 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট করে। তারপরে আমি যখন রান্না করব তখন আমি প্রয়োজন মতন আমি লবণ দিয়ে দেব। এই যে আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। চলে আসলাম রান্নাঘরে। এখন আমি গ্যাস ধরাবো, কড়াই দেবো, কড়াইটা গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দেবো। একটু সুন্দর করে নাড়িয়ে নেব যেন চারিদিকে তেল লেগে যায়। এই পাশে ম্যারিনেট করা মাংস, এই পাশে ঘুগনির ডাল, ওই পাশে ছোট ছোট করে কুচি আলু, টমেটো, আদা, রসুন রেখে দিয়েছি। ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইতে দিয়ে দেব। বেশ তেল গরম হয়ে গেছে। তখন বলেছিলাম পরিমাণ মতো লবণ দেবো। লবণ 10 থেকে 15 মিনিট এইভাবে চলবে। এর ভিতর কোচানো যে টমেটোগুলো ছিল, এই টমেটোগুলো দিয়ে দেবো যাতে ভালো করে মিশ্রিত হতে পারে। এবার এইখানে থাকা যে আদা, এই আদা আমি ম্যাশ করে দেবো। এবার ভালো করে মিশাবো। যখন একটু গাছড়া গাছড়া ভাব হয়ে যাবে তখন এই যে মটরগুলো, এই মটরগুলো দিয়ে দেবে। এর ভিতরে আমার একটু ভুল হয়েছে, এটা এই আলুটা আগে দেওয়ার কথা ছিল, সেই আলুটা আমি পরে দিচ্ছি। ঘুগনি চটপটিতে একটু যদি পেঁয়াজ না দেওয়া হয় না, ভালো লাগে না। কত সুন্দর পেঁয়াজগুলো দেখা যাচ্ছে। এখানে সানরাইজের ম্যাজিক মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটাকে এখন সুন্দরভাবে কষাতে হবে। বন্ধুরা এখন দেখা যাক কেমন হয়েছে।
মাখো মাখো হয়ে গেছে। এবার দেবো আমি সানরাইজের পিওর গরম মশলা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে যদি এই ভিডিওটা রেসিপি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে, আর পুরনো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুদের কাছে যারা এরকম মাংস দিয়ে ঘুগনি খেতে ভালোবাসেন তাদের কাছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন যাতে এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আর এরকম চিকেন দিয়ে ঘুগনি, ডিম দিয়ে ঘুগনি এরকম রেসিপি যেন আরও পেতে পারে। তো আমার রান্না প্রায় হয়ে গেছে, ভাতও এদিকে হয়ে গেছে। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভ দুপুরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের প্রতি। আমার রান্না প্রায় শেষের পথে, 5-6 মিনিট এরকম নাড়ানাড়ি করবো, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর একটা রেসিপি বাড়িতে করে দেখবেন খুবই ভালো লাগবে। তো ভালো থাকবেন, বিদায়।